সাউথ থাইল্যান্ডের ভীষণ জনপ্রিয় একটা ডিশ খোয়া কিং চিকেন কারির একটা মজার রেসিপি শেয়ার করেছিলাম, যেটা খুবই স্পাইসি আর খুবই ফ্লেভারফুল। আর এই রেসিপিটা তৈরি করতে যে কারিটা প্রয়োজন হয়, কারি পেস্টটা দরকার হয়, এই কারি পেস্টের ভিডিওটা অনেক আপুরাই কমেন্ট করে চেয়েছেন। তো এই স্পাইসি মজাদার কারি পেস্টটা কীভাবে ঘরে তৈরি করে নেওয়া যায় সেটাই আজকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। সাউথ থাইল্যান্ডের স্পাইসি কারি পেস্টটা তৈরি করতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে প্রথমে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন, এখানে অনেকগুলো উপকরণ নিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ আমি আগে থেকে ধুয়ে নিয়ে তারপর আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। প্রথমে নিচ্ছি রসুন, এখানে 20-25টার মতো রসুনের কোয়া একটু ছোট করে কেটে নিলাম। তারপর থাই যে রেড চিলিটা সেগুলোকে একটু ছোট করে কেটে দিলাম। থাই বার্ড চিলি নিয়েছি প্রায় 15-20টার মতো, এগুলো একটু ছোট সাইজের হয়। এরপর কেটে নিলাম লেমন গ্রাস স্টিক, এখানে 2টা স্টিক নিয়েছি, এগুলোকেও একটু ছোট করে কেটে নিলাম। এখন নিয়ে নিচ্ছি ছোট ছোট পেঁয়াজ, এগুলো হচ্ছে থাইল্যান্ডের দেশি পেঁয়াজ বলেই আমরা জানি। তো এগুলো লাগবে 10-12টার মতো। এটা হচ্ছে গালাঙ্গল, অনেকে থাই আদা হিসেবেও চিনে থাকে, তো এটার নাম হচ্ছে গালাঙ্গল। তো এগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে দিচ্ছি। এগুলো একটু শক্ত হয়ে থাকে আর অনেক স্ট্রং ফ্লেভারের হয়ে থাকে। অনেকেই মনে করেন এর ফ্লেভারটা অনেকটা আদার মতো, বাট আদা থেকে এর ফ্লেভারটা অনেক স্ট্রং এবং ডিফারেন্ট। এখানে আমি 3টা ধনিয়া পাতার শিকড় নিয়ে নিয়েছি। আপনারা দেখে অবাক হতে পারেন অনেকে, বাট থাইল্যান্ডের কারি পেস্টগুলোতে ওরা ধনিয়া পাতার শিকড় ব্যবহার করে। এই কারি পেস্টের আরেকটা প্রধান এবং গুরুত্বপূর্ণ বলতে পারেন উপকরণ হচ্ছে কাঁচা হলুদ। আমি 1 টুকরা কাঁচা হলুদ নিয়ে নিলাম, এটা আমি ছিলকা সহই নিয়েছি, আপনি চাইলে ছিলে নিতে পারেন। এটা হচ্ছে কাফির লেবু, নর্মাল লেবু থেকে একটু গাঢ় সবুজ রঙের হয়ে থাকে আর চামড়াটা একটু বাঁকানো বাঁকানো থাকে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন লেবু থেকে লেবুর খোসাটা আমি কিভাবে ছাড়িয়ে নিলাম। আর এই লেবুর খোসাটা কিন্তু তিতা লাগে না, নর্মাল লেবু যেরকম তিতা হয় এটার খোসাটা তিতা হয় না, আর ফ্লেভারটা খুব স্ট্রং থাকে আর খুবই রিফ্রেশিং থাকে। তো এগুলো একটু ছোট ছোট করে কেটে নিলাম। একটা বোলে সবগুলো উপকরণ কেটে নিয়ে নিয়েছি। এখানে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস বাকি আছে। শুকনো মরিচ নিয়ে নিয়েছি 10-12টার মতো, যারা ঝাল বেশি খায় তারা এখানে বেশি অ্যাড করে দিলেই চলবে। অনেকে আছে মরিচ থেকে মরিচের বিচিটা ফেলে দেয়, বাট আমি বিচি সহই একটি গ্রাইন্ডারে প্রথমে গ্রাইন্ড করে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর বাদ বাকি যে উপকরণগুলো ওগুলোকে আমি 2-3 বার ব্লেন্ডারে খুব ভালো মতো পিষে নিয়েছি। থাইরা কিন্তু সাধারণত মর্টার অ্যান্ড পেস্টারে পিষে নেয়, আর অনেকের বাসায় এটা নাও থাকতে পারে, তাই সবার সুবিধার জন্য আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করার সময় একটু চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করে নিলেই চলবে। পেঁয়াজ থেকেও যথেষ্ট পরিমাণে পানি বের হয়, এখানে কিন্তু আমি এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করিনি। চাইলে কিন্তু পাটা পুতাতেও এই মশলাটা বেটে নেওয়া যেতে পারে। সবার শেষে আরেকটা গুরুত্বপূর্ণ উপকরণ অ্যাড করছি, এটা হচ্ছে শ্রিম্প পেস্ট। এটা ফার্মান্টেড শ্রিম্প পেস্ট, এখান থেকে আমি মোটামুটি 1.5 টেবিল চামচের মতো ব্যবহার করব। আমি এই শ্রিম্প পেস্টটা ব্যবহার করছি। আমি যেদিন রান্না করেছি সেদিনই আমি পেস্টের কৌটাটা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, আপনাদেরকে ভিডিওতে একটু দেখিয়ে দিলাম। তো শ্রিম্প পেস্টটাকে কারি পেস্টের সাথে বেশ ভালোভাবে এখন নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, যেন সব জায়গায় শ্রিম্প পেস্টটা একসাথে মিশে যায়। তো হয়ে গেল আমার সাউদার্ন স্পাইসি কারি পেস্ট। এই কারি পেস্টটা দিয়ে থাইরা অনেক রকমের রেসিপি তৈরি করে থাকে, আর এটা খেতেও কিন্তু মজার। আর এখানে যেহেতু কাঁচা হলুদের ব্যবহার করা হয়েছে, তাই কারি পেস্টের কালারটা কিন্তু উজ্জ্বল হলুদ বর্ণের। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন। তো পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।